2030 সাল নাগাদ পুরো ঢাকাকে মেট্রো নেটওয়ার্কে আনতে 6টি রুটে ট্রেন চালাতে চায় সরকার। এর অন্যতম একটি রুট হল গাবতলী থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত 35 কিলোমিটার মেট্রো লাইন নির্মাণ। MRT-2 নামে পরিচিত এই লাইন নির্মাণে এবার চীনের অর্থায়ন চাইবে সরকার। আগামী 8 থেকে 11 জুলাই চীন সফর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার সেই সফরেই MRT-2 নির্মাণে চীনের কাছে তহবিল সরবরাহের প্রস্তাব দেবে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ERD। যদি চীন এই উদ্যোগে অর্থায়ন করতে রাজি হয়, তাহলে জাপান ও দক্ষিণ কোরিয়ার পর দেশের মেট্রো নেটওয়ার্কে সেটি হবে তৃতীয় কোনো দেশের সহযোগিতার উদাহরণ। সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা গেছে, এশীয় উন্নয়ন ব্যাংক ADBর অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়নের কথা ছিল। তবে প্রকল্পের পরিবেশগত প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক সংস্থাটি। এসব উদ্বেগের কারণেই সরকার বিকল্প অর্থায়ন খুঁজছে, যাতে ADBর সম্মতি রয়েছে। সেক্ষেত্রে চীনকেই বিকল্প উৎস হিসেবে বিবেচনা করছে সরকার। প্রকল্পের প্রাক্কলিত মোট ব্যয় ধরা হয়েছে 60,836 কোটি টাকা, যার 4 ভাগের 3 ভাগ অর্থ বিদেশি ঋণ থেকে নিতে চায় ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট কোম্পানি লিমিটেড। বাকি তহবিল সরবরাহ করবে সরকার। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক MAN সিদ্দিক বলেন, লাইন 2 ছাড়া বাকিগুলোর অর্থায়নের জন্য উন্নয়ন সহযোগী ইতোমধ্যেই চূড়ান্ত করা হয়েছে। সেক্ষেত্রে সরকার চীনের কাছে অর্থায়ন চাইতে পারে। তিনি বলেন, আমরা সুদহার, কমিটমেন্ট ফি এবং গ্রেস পিরিয়ডের সময় বিবেচনা করব। এসব বিষয় বিবেচনায় রেখে সবচেয়ে অনুকূল শর্তাবলী আছে এমন অর্থায়নই বেছে নেব। MRT লাইন 2 গাবতলী, ঢাকা উদ্যান, মোহাম্মদপুর বাস স্ট্যান্ড, সায়েন্স ল্যাবরেটরি, নিউ মার্কেট, আজিমপুর, ঢাকা মেডিকেল কলেজ, গুলিস্তান, মতিঝিল, কমলাপুর এবং সাইনবোর্ড হয়ে নারায়ণগঞ্জ সদর পর্যন্ত প্রসারিত হবে। এছাড়াও একটি শাখা লাইন গুলিস্তানকে পুরান ঢাকার সদরঘাটের সঙ্গে সংযুক্ত করবে।